কাঁচটা এমন ভাবে পড়েছে পুরো ভেঙে। দেখছি প্রচন্ড জলের আওয়াজ হচ্ছে। বাবাইকে ছাড়া ঘুরবো দার্জিলিং। আমরা তো এখানে জাস্ট ল্যাদ খেতেই এসেছি, তো সেরকম কোনো তো এখন আমরা এনজেপি স্টেশন থেকে বেরোবো। ওয়েদারটা ভীষণ ভালো, লাস্ট ব্লগটা যেমন দেখলে। আর এই যে আদু ট্রলি টানছে, অ্যাজ ইউজুয়াল ওর কাজই হচ্ছে ট্রলি টানা, ও এই জন্যই ঘুরতে আসে। ওর এটায় কোনো টায়ার্ডনেস নেই। চলো তাই পড়ছে তো বৃষ্টি, আর আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। এবারে এনজেপিতে নেমে খুব বেশি নামতে অসুবিধা হয়নি, কারণ এসকেলেটার গুলো পেয়ে গেছি। আগের বার যেটা হয়েছিল, তো এবার সেই প্রবলেমটা আর হয়নি, তো গাড়ি পেয়ে গেছি। এবার গাড়ির দিকেই যাচ্ছি। কেমন লাগছে আদু? হ্যাঁ হ্যাঁ, ট্রলি নিয়ে কোথায় যাবে? দাঁড়াও, ট্রলি নিয়ে যাবে, আগে গাড়িটা খুঁজে পাই। আমরা গাড়িটা খুঁজে পাই, গাড়ি যে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরেই বৃষ্টি পড়ছে। না 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 না, বাধা যেখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইগুলো কে নেবে? ভিজে গেছি, জলটা ভিজে। যাচ্ছে আর দেখ সবার মোটামুটি একই রকমের জামাও পরা, ও ইয়ে করা, বৃষ্টিতে ওরকম ভাবে পরে আছে। বাবা পাহাড়ে তো এগুলো হয়। আসলাম, দেখছি প্রচন্ড জলের আওয়াজ হচ্ছে। আর একটু ঠান্ডাও লাগছে, তো আমরা এখন একটু খেতে দাঁড়ালাম, অনেকক্ষণ পরেই ব্রেকটা নিলাম। গাড়ি থেকে নেমেছি তো প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের। আদ্রহন কি খাবে? মোমো খাবে আর ম্যাগি খাবে। প্রচন্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ম্যাগির জন্য ওয়েট করছি। ও টুটু টুটু, ও টুটু টুটু, টুটু খুব ঠান্ডা লাগে, টুটুর খুব
ঠান্ডা লাগছে। ওটা দিয়ে কেউই খাবে, এটা কেউই খাচ্ছে না। এখন দার্জিলিং এসে ফার্স্ট মোমো এটা। এমো আমি তোকে খাচ্ছি। ও ওকে খেলো। হ্যাঁ, ফোন পড়বে না, কাজ দেওয়া আছে। দেখো এই ফুলটা থোকাটা কত সুন্দর। না দুয়ারটা ধর। ঠিক আছে ধরে আছে তো। বাবা পড়বে না ফোন, কাজ দেওয়া আছে। কত সুন্দর কালারিং ধুত্র গো। আমার দুয়ারটা ধর। আমার দাদু, আমার দাদু। শিবের দেশ আর এই যেন ধুত্র। আবার পুরো সাদা হয়ে গেছে। কেন যাচ্ছে না? এখানে গাড়ি যাচ্ছে না। হ্যাঁ? কোথায় চলে গেছে মনে হয়, পিছনে চলে গেছে। বাইরে পুরো সাদা হয়ে আছে, একদম মেঘে ঢাকা। ওরে বাবারে, আমার ফোন যাক। দাও ছোট সবাইকে দেখাই একটু বাইরেটা কেমন হয়ে আছে। রাত নেই। কে চালাচ্ছে? কে চালাচ্ছে? ড্রাইভার আরো বড় কর। সামনে আর আমরা দুজন। বাবাইকে ছাড়া ফার্স্ট টাইম দুজনে মিলে আমরা ঘুরতে এসেছি, তাই না? কেমন মজা হচ্ছে। মা তুই ওইখানে বলছিস, আমি ওইখানে বলতাম। তাহলে ভালো হতো। তাহলে ভালো হতো। আচ্ছা বলো বাবা বলে, এবার আমরা বাবাইকে ছাড়া ঘুরবো দার্জিলিং। পারবো। দারুণ লাগছে। আমি না যেতে পারবে। আমার বাদার দাদি যেতে পারবে, আর আমার বাদার বাবা যেতে পারবে, আর এটা তো ঘোরারটা। ও না টয় ট্রেন দেখেছিস? আমরা ঘুরতে পারবো একদিন টয় ট্রেনে। ভালোই তো লোকের ভিড় আছে। ওই বাড়ি করার সময় যে ইয়েগুলো এসেছিল, মিস্ত্রিগুলো ওদের দিয়ে আরুকে বল। তো আমরা চলে এসেছি সামিট মন্টানা স্যুটস অ্যান্ড স্পা, সামিট হোটেল। তো আমরা চলে এসেছি সামিট হোটেলস অ্যান্ড রিসর্টে। তো এখানেই আমরা থাকবো। এবার এখানেরও রুম ট্যুর তোমাদেরকে দেবো। मैं आपको क्या बता रहा हूँ, मतलब बात में जाने से एंट्रेंस में जाना है। अभी हम सेकंड फ्लोर जा रहे हैं, रिसेप्शन। सेकंड फ्लोर रिसेप्शन। हाँ भाई वहाँ तो सुना, आपको बाद में फ्रेश होके 0 दबाना है, तो मतलब रेलवे स्टेशन मॉल का अंदर है। तो आपको इधर से जाने में अच्छा रहेगा। अभी सेकंड ओए बाबा गाड़ी আছে দেখো। ये आपको 9 बजे तक रहेगा। तो आपको देर हो गया तो उधर এটা হচ্ছে পুরো ভেতরটা, পুরো মলের ভেতরে একদম এই সামিট হোটেলটা। তো আমাদের হচ্ছে যেহেতু পার্কিংয়ে নামিয়েছিল, তো পার্কিং থেকে এবার আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। করিডোরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কি সুন্দর কাজ করা করিডোরটা, খুব সুন্দর লাগছে। আর এইখানটায় মল আছে, স্মার্ট বাজার আছে। চলো
এটা রিসেপশন এরিয়া। তো আমাদের এখানে আসতেই দার্জিলিং টি দিয়েছে কমপ্লিমেন্টারি, খুব সুন্দর দেখতেও লাগছে, সাথে সুগার আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের রিসেপশনের সব কাজ কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি হচ্ছে রুমের দিকে। চলো রুম ট্যুরগুলো তোমাদেরকে দেবো। আই এম ভেরি এক্সাইটেড টু গিভ ইউ দ্য রুম ট্যুর। আমার খুব ভালো লাগে যখনই নতুন কোনো হোটেলে আসি সেটা রুম ট্যুর দেওয়ার জন্য এক্সাইটেড থাকি। এদিকে এবার বাবা। হ্যাঁ যাবো তো, গিয়ে খেয়ে নেবো, খেয়ে দে তারপরে আসবো। হ্যাঁ আমরা, ঠিক আছে। এই দেখ আদু, এখানে ওই গাড়িগুলো আছে, বাইক চালাবি। 208 207 207 এই হচ্ছে পুরো রুমটা। একটা রাখি, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, বাট আজ যা ওয়েদার কিচ্ছু ভিউ দেখা যাবে না এখন। পুরো বি অ্যাওয়ার অফ মাঙ্কিস, মাঙ্কি আছে, পাদের ছবি, পাদের আওয়াজ। এখান থেকেই ভিউ। এখানে ডেস্ক, টিভি, এখানে একটা সোফা মতো করা আছে, লাইট, এটা বেড, বেডের দু সাইডেই আছে। এখানে আছে মিরর, এখানে সব কেটলি, জল, চা, কফি, দুটো জল দেওয়াই আছে। লকার আছে, লন্ড্রি ব্যাগ, স্লিপার, এখানে জুতো দেওয়া আছে। দুটো? হ্যাঁ দুটোই আছে। এখানে লাগেজটা রাখার জায়গা। ওয়াশরুমটা দেখি চলো। দিস ইজ দ্য ওয়াশরুম, টাওয়েল, এখানে ওয়াশরুমে হেয়ার ড্রায়ার আছে, সমস্ত কিছুই আছে। দারুণ রুমগুলো। চলো এরপর আর একটা রুমে দেখাই। তো নেক্সট আছে 206 নম্বর রুম। এটারও একটা ট্যুর দিয়ে দিই তোমাদের। সেম এখানে রাখার জায়গা, এখানে ওয়ার্ড্রব, এখানে ওয়ার্ড্রব, দুটো করে জুতো, লকার, সেম এখানে হচ্ছে আয়না, এই যে বেড, এক্সট্রা সোফা, এখানে একটা বসার জায়গা, এখানে একটা স্টাডি টেবিল মতো। আর দিস ইজ দ্য ভিউ। সুন্দর, খুবই সুন্দর। এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই জন্য এখন নো ভিউ। এখানে সামিট হোটেলের একটা দেওয়া আছে। চলো, তো আমরা নিয়েছি 207 নম্বর রুমটা। এটারও ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম, হ্যান্ড ক্লিনজার, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। স্নানের জায়গাটা পার্টিশন করা। চলো, আদুর বন্ধুত্ব হয়ে গেছে আঙ্কেলের সাথে। দাও চাবিটা দাও। তো দেখো আমি এখানে একটা ছোট্ট সেট আপ বানিয়ে নিয়েছি। এবারের ট্রিপে আমি আদুর জন্য খাবার ক্যারি করছি, অন্যান্যবার করি না, কারণ এখানে তো আমরা বাইরের খাবার খাবো মোস্টলি, তো ওর খাবারের একটু প্রবলেম হয়ে যেতে পারে। দিস ইজ থ্যানস। তো এখানে
তো এখানে ওর জন্য একটু খিচুড়ি বসিয়েছি আর এখানে সব খাবারগুলো। এখন আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে। আদুর খাবার এখানে বসিয়েছিলাম, বাট আদুর খাবারটা হতে প্রচুর টাইম লাগছে, তো ওকে বাইরেই এখন কিছু খাইয়ে দেবো, রাত্রিবেলা এটা খাওয়াবো। আর এটা আমার আজকে দার্জিলিং এসে ফার্স্ট আউটফিট। কিছু মেকআপ করতে পারছি না, কারণ আমার মুখে এখানে গিয়ে একটা হয়েছে। তো বেরোবো। আমাদের জামা কাপড় প্রায় সব ভিজে গেছে, অবস্থাটা খুব খারাপ রুমের, মানে পুরো বোঝাই যাচ্ছে যে বাচ্চার ঘর একদম। এখানে পুরো একদম সব সাজানো, ওখানে আদুর সব খাবারের টেবিল হয়ে গেছে, জামা কাপড় ছড়ানো, আর কিছুক্ষণ পরিষ্কার করছি না। এখন জাস্ট বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, আদুর রেনকোটটা নিয়ে নিই। তারপরে এসে আমরা তো এখানে জাস্ট ল্যাদ খেতেই এসেছি, তো সেরকম কোনো হেকটিক শিডিউল কিছু নেই। জুতো পরো, জুতোটাই ভালো লাগবে। তো এসে একটু ঘরদোরটা ঠিক করে নেবো। তো এখানে যেহেতু মলের ভেতরেই আছে, স্মার্ট বাজার ট্রেন্সও আছে, আর এখানে যেই দেখে নিয়েছে গাড়ি অমনি গাড়ি চড়তে শুরু করে দিয়েছে। প্রচুর গেমিং আছে এখানে, অনেক কিছু আছে, সবই 100 করে। তো আমিও একটু খেলে নেব আদুর সাথে। আদুকে এই বাইকটাতে একটু চড়াবো, ও বেশ মজা পাবে। কেমন? এখন 4:30 বাজে, আর আমরা এখন খেতে যাচ্ছি। মা তো ছাতা আনেনি, মায়ের জন্য একটা ছাতা কেনা হলো। সত্যি বৃষ্টিতে দার্জিলিং এর একটা আলাদাই ভালো লাগে, আলাদাই সৌন্দর্য। বাড়িতে হয়তো এরকম বৃষ্টিতে বেরোতাম না, বাট এখন ভালো লাগছে বৃষ্টিতে। তো যাই খেয়ে নিই আগে। অনেকটাই তো উঠলাম, আমরা যাচ্ছি ডেকে বাসে এখন খেতে। দেখি যেটা ফাঁকা পাবো সেটাতেই যাব। তো কেভেন্টার্স, এটা কেভেন্টার্স বন্ধ এখন, আর কেভেন্টার্সের এইদিকেই আছে। তো ডেকে বাসও আজকে ফাঁকা, কুঙ্গাও ফাঁকা, তো আমরা আজকে কুঙ্গাতেই খেতে যাচ্ছি। তো আমরা এসে গেছি ডেকে বাসে। সেই কুঙ্গাতেও অনেকক্ষণ ধরে লাইন দিতে হচ্ছিল। তো আমরা অর্ডার দিয়েছি, যেটা খেতে পারবে না ও সব খাবে। আদু এখন সব খাবে বলছে যে না বসে খেতে পারবে। এই দাঁড়াও, পড়ে যাবে, বসো চেয়ারে বসো। আচ্ছা আমরা নিয়েছি ওই যে আঙ্কেল বকবে কিন্তু এবার চিকেন বাউ, বলছে যে বসতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু গ্লেনারিসে যাচ্ছি, কফি খাবো। তো একটু হালকা মতোই খেয়েছি, এখন গ্লেনারিসে যাচ্ছি। হ্যাঁ, তো বৃষ্টির মধ্যে আদুও এখন কিন্তু পুরো রেনকোট পরে আছে। কানে দুলটা ছাড়, কানে দুলটা ছাড়। আমি তাই বলছিলাম মাকে যে বৃষ্টির মধ্যে হলে আমার মা বাবা তো বেরি করতো না, আর আমি আদুকে একদম রেনকোট পরিয়ে বের করে নিয়েছি। একটা চোখ ঢেকে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে একটা হিমালয়ান ক্যাফেতে। ওখান থেকে বেরিয়ে প্রথমে তো আমাদের একটু প্ল্যান ছিল গ্লেনারিসের কফি খাবো, বাট আমরা হিমালয়ান ক্যাফেতে যাচ্ছি। তো এটা হচ্ছে দার্জিলিংয়ে একটা বেশ আন্ডাররেটেড ক্যাফে, কিন্তু এখানে বেশ সেলিব্রিটিরা আসে। আমাকে এটা রুমপাদি খোঁজ দিয়েছিল। ক্যাফেটার নাম হিমালয়ান ক্যাফে, আর এই অ্যাজিজের একদম অপোজিটে, ভেজ রেস্টুরেন্টের অপোজিটেই হচ্ছে এটা। আর ভেতরটা খুব সুন্দর বেশ। তো আমরা কফি, ক্যাপুচিনো এরকম নিয়েছি, অর্ডার দিয়েছি, সেগুলো তো তোমাদের দেখাবো। মানে এখানে দেখাই, দেখো কারা কারা এসেছে। আশিকি 3, আশিকি 2 না আশিকি 3-এরও শুটিংটা হয়েছে। তো বেশ সুন্দর ক্যাফেটা। এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, এটা হচ্ছে চকো মাফিন। এখন বাজে রাত 9টা, আর আমরা আসলাম 7:30 পৌনে 8টা মতো। লাস্টে একটু আদু ঘুমিয়ে পড়েছিল, বাট এসে ঘরে এসে যেই শুয়েছি অমনি উঠে পড়েছে। আমার রুমটার অবস্থা পুরো এখন
মানে খুবই বাজে হয়ে আছে, কারণ মায়ের ট্রলি ভিজে গেছিলো, তো জামা কাপড় মেলা, এখানে তো চাদরের এইরকম অবস্থা, ওইখানে এক কারি এখানে এক কারি এইরকম হয়ে আছে। তো যাই হোক, এবারে আদুর ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা যে খাবারটা বানিয়েছিলাম ওটা ওকে দুপুরে দিইনি, তো দুপুরেও আমাদের সাথে বাইরে গিয়ে খেয়ে নিল। রাত্রিবেলা এসে ওই 8:30 নাগাদ ওকে ডিনারটা করিয়ে দিলাম। এবারে যাব, এবার একটু আড্ডা ফাড্ডা মেরে, রাতে আর কিছু খাবো না কারণ প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর লেট করে উঠবো, কারণ আমরা দার্জিলিংয়ে এসেছি জাস্ট টাইম কাটাতে, জাস্ট ল্যাদ খেতে, কোনো সাইট সিন নেই, কোনো একদম তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই, জাস্ট রিল্যাক্স করতে এসেছি। তো সেই জন্য এই করে কাটাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে সকালবেলা থেকে আমার নতুন ব্লগ শুরু করব। তো যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।